ছাত্রলীগের যে একটা হেলমেট বাহিনী ছিল, এই হেলমেট বাহিনীর 90% লোক নাকি ছিল শিবিরের। যে সমস্ত লোকজন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে জামাত শিবির কী জিনিস, আওয়ামী লীগ কী করবে সেটা তো আমি জানি না। কারণ শেখ হাসিনার সর্বশেষ যে ইন্টারভিউটা বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখলাম, মানে বিদেশি পত্রিকায়, সেখানে কিন্তু উনি ভোট বলেছেন যে ওনার লোকেরা, আওয়ামী লীগের লোকেরা ভোট নাও দিতে পারে, ভোট বর্জন একটা। আবার এর কয়েকদিন পরে ওনার পুত্র আমেরিকা থেকে যে ইন্টারভিউটা দিলেন, বিভিন্ন দেখলাম, মিডিয়াতে দেখলাম, সেখানে ওনারা বরং ভোট প্রতিরোধের কথাও বলেছেন উনি। এখন যদি ভোট প্রতিরোধের ব্যবস্থা হয়, আওয়ামী লীগের লোকজন যদি ভোট প্রতিরোধ করার জন্য মাঠে নামে, তাহলে কি হবে এটাও বলা বড় কঠিন। যদি আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যায়, তাদের ভোটটা কোথায় যাবে সেটাই হবে এই নির্বাচনে, আগামী নির্বাচনের ডিসাইডিং ফ্যাক্টর। সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, সেটা তো দলীয় ভোট। দলীয় ভোট না, আমি বলি আপনাকে, এই দেশে অনেক লোক আছে যারা কখনোই আওয়ামী লীগের কোনো মিছিলে মিটিংয়ে যায় না, কখনোই যায় না, কিন্তু তারা নৌকা ছাড়া ভোটও দেয় না। অনেক লোক আছে এরকম, অনেক লোক আছে যারা কোনো মিটিং মিছিলে যায় না, কিন্তু তারা ধানের শীষ ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় না। ওটাকে আপনি দলীয় ভোট বলেন না। কিন্তু যদি এলাকার প্রার্থীরা খারাপ দেখে ভোট দিতে যায় না, তারা চুপচাপ বসে থাকে, কিন্তু তারা দিলে ওটার মধ্যে দেয়। এরকম বহু লোক আমি দেখছি আমাদের এলাকায়, সব এলাকায় আছে এরকম। কাজেই শেষ পর্যন্ত কী হয় এটা কিন্তু আপনি আসলে বলতে পারবেন না। নির্বাচন যদি আওয়ামী লীগ বর্জন করে তাহলে এক ধরনের হবে, যদি আওয়ামী লীগ নির্বাচন প্রতিহত করার সিদ্ধান্ত নেয় তাহলে আরেক ধরনের হবে। আর যদি আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে যায়, আওয়ামী লীগ বলে তোমাদের ইচ্ছা চলিত ভোট দিয়ে আসো, আমার কোনো বক্তব্য নাই, তাহলেও ওই ভোটার কোন দিকে যাবে এটা অনেক কিছুর উপর নির্ভর করবে। যতটুকু জামাতকে দেখেছি আমি, মনে করেন 2001-এ সংসদে তো ওরা ছিলেন, 2001-এর মন্ত্রিসভায় ওরা ছিলেন, দুজন তাদের মন্ত্রীও ছিল, কৃষিমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী। তাদের বিরুদ্ধে কিন্তু খুব একটা দুর্নীতির অভিযোগ নাই, তেমন একটা নাই। কাজে অর্থনৈতিক দিক দিয়ে তারা হয়তো বা অতটা করাপ্ট না, আমি যেটা বুঝি। কিন্তু আবার অন্য দিক দিয়ে, যেমন যে সমস্ত, আমার তো ওই দিন একজন লোক বলতেছিল যে 80 থেকে 90 পর্যন্ত এই সময়টাই, যেমন 80-র দশকে যে সমস্ত লোকজন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে জামাত শিবির কী জিনিস। এখন সেটা যেটা ভয়ঙ্কর একটা অবস্থান তাদের ছিল ওই সময়, এটা তো এখন মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ছে। শিবির মানে রক কাটা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন ওটা তো এমনি আসে নাই। দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যখন ইলেকশনটা হয়, তখন ইলেকশনে যখন প্রচারণা চলছে, অনেকেই বলতে শুনছি এই সাদিক ক্যাম্প ছেলেটা না খুব ভালো, ফরহাদ ছেলেটা খুব ভালো, এদের সঙ্গে মানুষের খুব ভালো সম্পর্ক, অমুক তমুক। আমি শুনছি, আমি নিজেও মনে মনে ভাবতাম বোধহয় তাই, তার সঙ্গে আমি যাই না, তো লোকজন যা বলে তাই শুনি। কয়েকদিন আগে দেখলাম সাদিক ক্যাম্পের হুঙ্কার, একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে একটা টিচার, সে নাকি কবে ফেসিবাদের পক্ষে স্বাক্ষর করছিল কোনো বিবৃতিতে, অতএব তার এই ইউনিভার্সিটিতে থাকারই কোনো অধিকার নাই। কোন স্টুডেন্ট, মানে কোন টিচার থাকবে কোন টিচার থাকবে না, এটা ডাকসুর ভিপি নির্ধারণ করবে? এটাকে ডাকসুর এখতিয়ারের মধ্যে পড়ে? এত যে বড় বড় কথা বলে, সে না হয় বুঝলাম কোনো একটা বিবৃতিতে স্বাক্ষর করছে। বাংলাদেশে অনেক বিবৃতি এরকমভাবে আসে, কিন্তু তখন স্বাক্ষর না করলেও বিপদ। আওয়ামী লীগ আমরা যে ঘটনা, আওয়ামী লীগ যেভাবে সব দিকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছিল, স্বাক্ষরের সময় বাধ্য হয়ে করতে হয়। মানলাম সে অন্যায় করছে। বাবা, তুমি যে 15 বছর আওয়ামী লীগের ছাত্রলীগের মধ্যে গুপ্ত হয়ে আসিলা, ওইটা কী করছো বলো? ওটা কী করছো? তুমি কি আওয়ামী লীগের ছাত্রলীগের গুপ্ত ছিল না, অকর্মী ছিল না? তুমি তো ছিলা। এখন তুমি বলবো এটা আমাদের কৌশল। এটা যদি তোমার কৌশল হয়, তো ওইটাও তার কৌশল ছিল অস্তিত্ব রক্ষার জন্য। এগুলো তো বুঝতে হবে ভাই, খালি বললে তো হবে। অনেক সময় এই কথাও বলে যে ছাত্রলীগের যে একটা হেলমেট বাহিনী ছিল, এই হেলমেট বাহিনীর 90% লোক নাকি ছিল শিবিরের, যাতে নাকি তাদের চেহারা দেখা না যায়। এটা ওদের আইডিয়া। এখন বলেন আপনি ওরা সবাই গুপ্ত ছিল, যদি বলে না এটা আমাদের প্ল্যান করে করছি, ছাত্রলীগের ফেমটাকে নষ্ট করার জন্য, ছাত্রলীগকে ডিফেম করার জন্য আমরা এটা করছি, হইতে পারে। এখন ছাত্রলীগকে ডিফেম করতে তুমি যে 5 জনের মারলা, ওটার কী রে ভাই? কাজেই এইগুলি হলেছিলেন। আমি একটা কথা বলি, এটা বলে শেষ করি। আমাদের দেশের নিয়মটা কি জানেন? যখন এক জায়গায় বিতর্ক হয়, তর্ক হয়, তখন কে কত ভালো যুক্তি তুলে এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো কার কথা কত জোরে শোনা যায়। যার কথা জোরে শোনা যায় সে বিজয়ী। এখন তারা সরকারের সঙ্গে আছে, ক্ষমতার সঙ্গে আছে, তাদের কথা জোরে শোনা যাচ্ছে।